ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। কোথায় পোস্টিং করে ও বাদ দেন, ওসব করার কি ওরা মানে ল এন্ড অর্ডার সিচুয়েশন, কি ল এন্ড অর্ডার? ও তো বলেছে শুক্রবার করা যেতে পারে, শুক্রবার হবে তো মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার তো অ্যালাউড। আজকে তো শনিবার মনে হয়, শুক্রবার দিন হবে। 1 কোটি কি বাদ যাবে? নাম বাদ যাওয়া নিয়ে কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম। এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না, তারা ডকুমেন্টসের উপরে করেন। এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। তৃণমূলের প্রথম থেকে তৃতীয় সব সারি নেতারা নেমে পড়েছে আপনার নন্দীগ্রামের ভোটার সংখ্যা কমে যাওয়া নিয়ে। বলছে মাত্র 1956 বলে জিতেছিলেন, এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হাঁটবেন। তো সব নেতারাই নেমে পড়েছে আসলে। ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না। এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60 হাজার ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি।